Allahu Akbar! مرگ بر آمریکا! مرگ بر اسرائیل! ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল এবং ইউএসের যুদ্ধ আজ 13তম দিন চলতেছে এবং ইরান কন্টিনিউয়াস হামলা অব্যাহত রেখেছে এবং এভরিডে তারা আমেরিকান বেস এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাতে নিখুঁত এবং প্রিসাইজ স্ট্রাইকের মাধ্যমে ইসরায়েল এবং ইউএসের যে স্ট্র্যাটেজিক ডিফেন্স অ্যাসেটগুলি ধ্বংস করছে। যে এটা খুবই পজিটিভ যে আজ 13তম দিন চলতেছে এবং ইরানের হামলার মাত্রাটা প্রতিনিয়ত বাড়তেছে এবং যত দিন যাবে ততই জয়ের পাল্লাটা ইরানের দিকে ভারী হবে। এর কারণ হলো যে ইউএসএ এবং ইউএসের এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে থাকবে, কারণ মিসাইল ইন্টারসেপশন যে রেট এটা কমতে থাকবে। অলরেডি এটা আমরা অবজার্ভ করতেছি এবং ইরানের এখন মিসাইল খুবই ভালোভাবে হিট করতেছে। এটা বলা যায় যে অলমোস্ট 60% মিসাইল কার্যকরভাবে হিট করতেছে। আজকে ইরানের স্পিকার কালিবাফ বলছে যে তারা ইসরায়েলের যে কোনো জায়গায় হামলা করতে সক্ষম, কারণ আয়রন ডোম এখন আর ঠিকমতো কাজ করতেছে না। ইরান অলরেডি 70 থেকে 80% এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার বিভিন্ন বেসে ডিস্ট্রয় করে ফেলছে এবং দেখা যাক, আমাদের আরও কিছুদিন অবজার্ভ করতে হবে। তো যদি ইরান এইভাবে হামলা অব্যাহত রাখতে পারে তাহলে যেটা বলাই যায় যে আমেরিকা এবং ইসরায়েলের একটা বড় ধরনের পরাজয় হবে। আল্লাহ হাফেজ।